চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি একদম হেলদি টেস্টি ওটসের পিৎজার রেসিপি নিয়ে। পিৎজা খেতে ইচ্ছা করছে কিন্তু সেটা অস্বাস্থ্যকর বলে খেতে পারছো না, তো আজকের এই রেসিপিটা রইল তোমার জন্য। খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো আজকে ওটসের পিৎজা। তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, এক বাটি ওটস। এখানে আমি দুজনের মতো বানাবো তাই এক বাটি নিয়েছি। তোমরা পরিমাণ এটার বাড়াতেও পারো যদি আরও বেশি জনের জন্য বানাতে চাও। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো দুধ বা আমুল দুধ। এরপর এই গুঁড়ো দুধটার সাথে খুব ভালো করে ওটসটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দেব। যেহেতু দুজনের জন্য বানাচ্ছি তাই 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তোমরা বেশি জনের জন্য বানালে সেখানে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে ডিমটাকে দিয়ে ওটসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর মাখানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো গরম জল। এখানে গরম জলই ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করার ফলে ওটসটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে এবং নরমও হয়ে যাবে। তো গরম জলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে শেষে ব্যাটারটা কীরকম হবে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ব্যাটারটা এরকম হয়েছে কিছুটা। এরপরেতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আরও একবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবেই 10 থেকে 15 মিনিট পর এই যে দেখো একটা বড় তাওয়া নিয়ে নিয়েছি। এই তাওয়াতেই পিৎজাটা আমি তৈরি করব। তো এতে আমি সাদা তেল মাখিয়ে নেব। একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই তাওয়াটাতে। এরপর তেলটা গরম হলে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটস দিয়ে ডিম দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। সেই ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম এখানে। এরপর এটাকে খুব ভালোভাবে গোল মতো করে দেব, একদম পিৎজা শেপ দিয়ে নেব একদম গোল। এভাবে চামচের সাহায্যে খুব সহজে এটা করা যাবে। তো এইভাবে এটাকে খুব ভালো করে গোল করে নিয়ে এটার যে উল্টো পিঠটা সেটা হতে দিতে হবে। আর এটা এই সময় কিন্তু আমি লো ফ্লেমে করব, হাই ফ্লেমে করা যাবে না। হাই ফ্লেমে করলে ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে, তাই এটা একদম লো ফ্লেমে করব। কিছুক্ষণ পরেই দেখবে এইভাবে এটা উঠে আসছে। এটার উল্টো পিঠটা ঠিক একদম ভালোভাবে হয়ে গেলে তবেই এটাকে উল্টাতে হবে। তো উল্টো পিঠটা এই যে দেখো হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এটা কিন্তু একটু এরকম পোড়া পোড়াই হবে, তবে এটা খেতে বেশি ভালো লাগবে। এরপর দেখো অপর পিঠটা আমি হতে দিয়ে দিলাম। ঠিক এরকমভাবে এটাকে অপর পিঠটা করে নেব। এরপর অপর পিঠটা হোক ততক্ষণ আমি এখানে কিছু সবজি সাজিয়ে নিই। চলো যে সবজিগুলো আমি নিয়েছি তার মধ্যে প্রথমে দিচ্ছি টমেটো। সমস্ত সবজিগুলোকেই কিন্তু এভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে, কারণ পিৎজাতে এরকম চৌকো চৌকো করেই সবজিগুলো কেটে দেওয়া থাকে। তো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, এটাও চৌকো চৌকো করে কেটেছি। তোমাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারো। ক্যাপসিকামটা ঠিক একই রকমভাবে এভাবে চৌকো চৌকো করে কাটতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা একদম কুচি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর এতে আমি চিজটা দিয়ে দেবো। তোমরা চাইলে চিজটা এখানে গ্রেট করেও দিতে পারো, আমি এটা গ্রেটার করিনি। এটাকে আমি এইভাবে কেটে কেটেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরো চিজটাকে খুব ভালো করে সাজিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এই অরিগ্যানো কিন্তু পিৎজায় দিতেই হয়। আর এরপর দিয়ে দেবো পিৎজা মশলা। যে কোনো মুদিখানার দোকানেই পিৎজা মশলা এবং অরিগ্যানো খুব সহজেই পাওয়া যাবে। তো পিৎজা মশলা আর অরিগ্যানোটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি সস, যে টমেটো সস হয় সেই সস দিয়ে দিলাম ওপর থেকে। তো এই উপকরণগুলোই আমি মোটামুটি দেব। আর শেষে একটু স্বাদের জন্য দিয়ে দেবো একটু মিট মশলা। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে নিয়ে এটাকে আমি রেখে দেবো এই তাওয়াতে 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হবে না কিন্তু, তবুও অল্প একটু যেন সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এটাকে 5 মিনিট মতো রেখে দেবো। এরপর 5 মিনিট পর এই যে দেখো এটাকে তুলে নিয়েছি। দেখতে কিন্তু একদম দোকানের পিৎজার মতোই লাগছে। তো এরপর এটাকে আমি পিৎজার মতো কেটে নেব, যেরকমভাবে কাটা থাকে। এই যে দেখো খুব সহজেই কিন্তু এটা কেটে যাবে। আর যেটা দেখে মনেই হচ্ছে না যে এটা ওটসের তৈরি। তো এইভাবে কেটে নেওয়ার পর এই যে দেখো একটা তোমাদের তুলে দেখায় কত সুন্দর হয়েছে এটা।
তো এই ছিল আজকের রেসিপি, খুবই হেলদি এবং টেস্টি আজকের এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও।